এই তরুণ প্রজন্ম এবং তাদের সংখ্যা কিন্তু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক, আপনার অর্ধেকের কিছুটা কম হবে আর কি। একইভাবে আপনার আসিফ এবং মাহফুজ সরকারে আছে, তাদের সাথে নতুন দলের সম্পর্ক কি হবে, দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। নতুন রাজনৈতিক দলের ফান্ডিং কোথা থেকে আসবে, তারা কোথা থেকে টাকা পয়সা পাইতেছে, সেটা তারা ডিক্লেয়ার করতেছে কিনা, এবং তার আয় ব্যয়ের হিসাবের জায়গাটা আছে কিনা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বামপন্থী, কমিউনিস্ট পার্টি, এই যে দলগুলো আছে, এই দলগুলোর মাঝখানে নতুন একটি দল হচ্ছে। হোয়াট উড বি দ্য ডিফারেন্স বিটুইন অল দি পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্যাম? আচ্ছা, এই নতুন দল মূলত হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হচ্ছে। যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারপর গণ অভ্যুত্থান থেকে সরকারে গিয়েছেন এবং বয়সের দিক দিয়ে তরুণ। তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়েছে, একটা জেনারেশনাল পার্থক্য আছে আগের যে রাজনৈতিক দলগুলো। তো সেই জায়গাটাতে এই তরুণরা, এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা রাজনীতি ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছে। আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ গণ অভ্যুত্থানের পরে আমি খুব কনসিস্টেন্টলি দুইটি কথা বলতে চাইছি। একটা হচ্ছে যে এই তরুণ প্রজন্ম এবং তাদের সংখ্যা কিন্তু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক, আপনার অর্ধেকের কিছুটা কম হবে আর কি। তো এদের রাজনৈতিক পার্টিসিপেশন লাগবে। এটা আমরা দুইভাবে নিশ্চিত করতে পারি। একভাবে হলো যেগুলো আমাদের এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে, তারা তরুণদেরকে আগায় নিয়ে আসবে, যাতে করে তারা তাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার উপরের দিকে উঠতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, যেমন গণ অভ্যুত্থানের পরে আপনার বিএনপি নতুন করে বোধহয় 2 জন স্থায়ী কমিটির সদস্য বানাইছে। তার মধ্যে একজন হচ্ছে মেজর হাফিজ আহমেদ, ওনার বয়স বোধহয় এখন কত 70 না 80 করে হবে আর কি। তো দ্যাট ওয়াজ এ ব্যাড মুভ। আপনি গণ অভ্যুত্থান, তরুণদের গণ অভ্যুত্থানের পরে যদি একজন বৃদ্ধকে আইনা নতুন করে স্থায়ী কমিটির সদস্য বানান, দ্যাট ডাজ নট অ্যাট্রাক্ট এনিবডি। তো রাজনৈতিক দলগুলোর এই প্র্যাকটিস থেকে বের হওয়া উচিত, তরুণদেরকে জায়গা দেওয়া উচিত। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে তরুণরা মিলে একটা রাজনৈতিক দল করবে, তারা এই গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাবে। তো দ্যাটস ভেরি গুড। শুধু আমাদেরকে একটা জিনিস এখানে দেখতে হবে যে রাজনীতি তো খুব কঠিন পথ, তো এই পথটা যেন আপনার প্রপার ওয়েতে হয়। যেমন ধরেন যে নাহিদ পদত্যাগ করে আসছে, দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। কারণ সে যদি সরকারে দেখে, একই সাথে যদি সরকারে থাকে এবং রাজনৈতিক দল করে, তাইলে পরে আপনার সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসবে। ঠিক একইভাবে আপনার আসিফ এবং মাহফুজ সরকারে আছে, তাদের সাথে নতুন দলের সম্পর্ক কি হবে, দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। তারা যদি মনে করে যে আমি 6 মাস পরে রাজনৈতিক দলে যারা যোগ দিব, তাহলে তো 6 মাস সে এখানে নিউট্রালি দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে হয় তাদেরকেও পদত্যাগ করে এই দলে চলে যেতে হবে, অথবা তাদেরকে এখানে থাইকা বলতে হবে যে ওকে, আমি হয়তো এদের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আমি নিউট্রাল থাকবো এবং আমি কখনোই রাজনৈতিক দলে যাব না। সো দ্যাট ফেয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। আরেকটা ফেয়ারনেস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই নতুন রাজনৈতিক দলের ফান্ডিং কোথা থেকে আসবে, তারা কোথা থেকে টাকা পয়সা পাইতেছে, সেটা তারা ডিক্লেয়ার করতেছে কিনা, এবং তার আয় ব্যয়ের হিসাবের জায়গাটা আছে কিনা। তো এই জিনিসগুলো যদি প্রপার ওয়েতে হয় এবং তরুণদের রাজনৈতিক দল দ্বারাই, আমি মনে করি বিএনপি এবং জামাতের উচিত তাদেরকে ওয়েলকাম করা, কারণ আমাদের গণতান্ত্রিক স্পেসের মধ্যে যে কেউ আসতে পারে। এবং থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আহসান ভাই, আপনাকে